আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আজকে আমরা শুনব মসজিদুল আকসার সংক্ষিপ্ত ইতিহাস। মসজিদুল আকসা বাইতুল মোকাদ্দাস নামেও পরিচিত, জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মিরাজের রাতে প্রথমে মসজিদুল আকসায় নিয়ে যান, এরপর ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করান। মসজিদুল আকসা ও এর আশেপাশের এলাকাটি অনেক নবী রাসূলের স্মৃতি বিজড়িত স্থান। এখানে রয়েছে অসংখ্য নবী রাসূলের সমাধি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জেরুজালেমে এমন কোনো জায়গা নেই যেখানে কোনো নবী সালাত আদায় করেনি বা কোনো ফেরেশতা দাঁড়াননি। তিরমিজি। মসজিদুল আকসার মোট 7টি নাম রয়েছে: মসজিদুল আকসা, বাইতুল মোকাদ্দাস, আল কুদুস, মসজিদে ইলিয়া, সালাম, উরুশালেম ও ইয়াবুস। মসজিদুল আকসা নির্মাণ সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়। একদল ইতিহাসবিদ মনে করেন মসজিদুল আকসা মূলত হযরত আদম আলাইহিস সালামের হাতে তৈরি হয়, যা পরবর্তীতে নবীরা পুনর্নির্মাণ ও সংস্করণ করেন। আবার অনেকে মনে করেন হযরত সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদ নির্মাণ করেন। তবে সঠিক তথ্য হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক কাবাঘর নির্মাণের 40 বছর পর তার দৌহিত্র হযরত ইয়াকুব আলাইহিস সালাম মসজিদুল আকসা নির্মাণ করেন। হাদিস থেকে জানা যায়, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করি, হে আল্লাহর রাসূল, প্রথম কোন মসজিদ নির্মিত হয়েছে? তিনি বলেন, মসজিদুল হারাম। আমি আবার জিজ্ঞাসা করিলাম, তারপর কোনটি? তিনি বলেন, তারপর মসজিদুল আকসা। আমি জিজ্ঞাসা করিলাম, উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের? তিনি বলেন, 40 বছরের। ইবনে মাজাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম খ্রিস্টপূর্ব 1004 সালে আল আকসা মসজিদের পুনর্নির্মাণ করেন। এই মসজিদ নির্মাণে 30,000 শ্রমিকের 7 বছর সময় লেগেছিল। তিনি খুব সুন্দর নকশায় মসজিদটি নির্মাণ করেন। পরবর্তী বিভিন্ন শাসকের সময় মসজিদের অতিরিক্ত অংশ যোগ করা হয়। এর মধ্যে রয়েছে গম্বুজ, আঙিনা, মিম্বার, মিহরাব, অভ্যন্তরীণ কাঠামো ইত্যাদি।